নমস্কার দর্শক বন্ধুরা, প্রতি বছরের ন্যায় আমরা এবছরও শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজোয় ব্রতী হয়েছি। বিনাপানি মাতৃ আরাধনা সংঘের পরিচালনায় এবছর আমরা 11তম বর্ষে পদার্পণ করেছি। আপনারা জানেন যে প্রতি বছরই আমরা এক অভিনব থিমের ভাবনা নিয়ে আসি আমাদের মণ্ডপে। এবছরও আমরা এক অভিনব থিম নিয়ে এসেছি। এবছর আমাদের থিম মাটির ঘরে এলো মা। মাটির ঘরে এলো মা খুবই অভিনব থিমে আমরা মায়ের সঙ্গে যে মাটির সম্পর্ক সেটা তুলনা করেছি। আমাদের প্যান্ডেলটা পুরোপুরি যে মাটির যে জিনিসপত্র হয়, সে মাটির জিনিসপত্র বলতে গেলে যেমন ভাঁড়, চায়ের খুলি, তাবা, হাঁড়ি, কলসি এবং মাটির যে দইয়ের যে ভাঁড় আমরা ব্যবহার করি, সেই মাটির সমস্ত জিনিসপত্র দিয়ে এবছর মণ্ডপ আমরা সাজিয়ে তুলেছি। মাটির ঘরে এলো মা। আমরা জানি যে কুমোর ভাইরা যে সমস্ত মাটির জিনিসপত্র যেমন চায়ের খুলি, মাটির ভাঁড়, দইয়ের ভাঁড় তৈরি করেন, সেই মাটির জিনিসপত্র দিয়ে আমরা মণ্ডপ তুলে ধরেছি। তার সঙ্গে মাটির ঘরে যেমন বাঁশ থাকে, সেই বাঁশের বিভিন্ন অংশে কাপড়, আমাদের মায়েরা যে কাপড় পরেন, সেই কাপড়ের বিভিন্ন রকম ডিজাইন ফুটিয়ে তোলা আছে আমাদের মণ্ডপ ভাবনায়। আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি একেবারে নাইট ভিউ আমাদের প্যান্ডেলে আমাদের যে একেবারে ফ্রন্ট ভিউ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্যান্ডেলের সামনের অংশ খুবই অভিনব থিম লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনের অংশ দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে অসংখ্য মাটির যে হাঁড়ি, যেগুলো আমাদের কুমোর ভাইয়েরা মাটির যে হাঁড়ি তৈরি করেন, সেই হাঁড়ি দিয়ে আমাদের মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিটা হাঁড়িতে মা বলে আমাদের ট্যাগলাইন লেখা আছে। এবং তার সঙ্গে রাঢ়ী অঞ্চলের যেমন বিভিন্ন রকমের পটচিত্র আমরা দেখতে পাই, সেই পটচিত্রও কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের মণ্ডপ ভাবনায়। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্যান্ডেলের ফ্রন্ট ভিউ, উপরের অংশ এই মুহূর্তে আমরা দেখাতে চলেছি। খুবই অভিনব বাঁশের সাথে মাটির হাঁড়ি, মাটির জিনিসপত্র দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। বাঁশের কারুকার্যের অসম্ভব একটা ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সেই মা দুর্গার মূর্তি। এবং মাটির ঘরে যেমন বিভিন্ন রকমের যে কুলো আমরা ব্যবহার করি, সেই কুলো তুলে ধরা হয়েছে, ত্রিশূল তুলে ধরা হয়েছে এবং রাঢ়ী অঞ্চলের যে বিভিন্ন রকমের পটচিত্র, সেই পটচিত্র কিন্তু আমাদের মণ্ডপ ভাবনায় তুলে ধরা হয়েছে। আমরা এই মুহূর্তে প্যান্ডেলে একেবারে ফ্রন্ট ভিউ, রাস্তার উপরে যে আমাদের যে গেট রয়েছে, সেই গেটের অংশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। এইবারে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের যে আমাদের মূল দ্বার, সেই মূল দ্বারের দিকে আমরা ক্রমশ অগ্রসর হব। খুবই অভিনব লাইটিংয়ের মাধ্যমে আমাদের প্যান্ডেলের থিম সজ্জিত হয়েছে। মূল দ্বারে দেখতে পাচ্ছি আমাদের যে মায়ের যে এক প্রতিচ্ছবি, রণধ্বংসী সেই প্রতিচ্ছবি মায়ের দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং বিভিন্ন যে সেই পটচিত্র, সেই পটচিত্রেরও দৃশ্য দেখতে পাচ্ছি। এবং ঠিক প্যান্ডেলের সম্মুখভাগে মা বিদ্যাদেবী সরস্বতী প্রতিষ্ঠাত্রী রয়েছেন। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের একেবারে ভেতরের অংশে প্রবেশ করতে চলেছি।
প্যান্ডেলের যে ওয়ালের বিভিন্ন রকম ডেকোরেশন, সেই ওয়ালের বিভিন্ন ডেকোরেশন আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা যে গামছা ব্যবহার করি, সেই গামছা এবং যে মাটির তৈরি মালসা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবং মাটির ঘরে যেমন বাঁশের চঁচ দিয়ে থাকে, সেই চঁচ দিয়েও আমরা ডেকোরেশন করেছি। এবং দেখতে পাচ্ছি যে মাটির তৈরি তাবা, সেখানে মায়েদের ট্যাগলাইন রয়েছে, শ্রদ্ধা এবং ভালোবাসা প্রতিটি মায়েদের। মা শব্দের অর্থ ধরিত্রী বা জননী। সেই মায়ের সঙ্গে মাটি, মানে মাটিতেও কিন্তু মা লুকিয়ে রয়েছে, সেই মাটি কথাটিতেও মা লুকিয়ে রয়েছে, তারই একটা ভাবনা আমরা তুলে ধরেছি এই মুহূর্তে প্যান্ডেল ভাবনায়। আমরা জানি আমাদের মা প্রত্যেকের জীবনেই কিন্তু খুবই এক অপূর্ব জরুরি বার্তা। সেই মা ছাড়া আমরা কখনো চলতে পারি না। সেই মায়েদের তুলনা করে মাটির সঙ্গে আমরা এবছর থিম রেখেছি মা। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্যান্ডেলের একেবারে সাইড ভিউ। বিভিন্ন রকম যে বাঁশকেও কাটিং করে বিভিন্ন ডেকোরেশন তৈরি করা হয়েছে এই মুহূর্তে। বিভিন্ন রকম তাবার যে অংশ, সেই তাবার অংশ, তাবা দিয়ে যে মাটির তৈরি যে তাবা, সেই তাবা দিয়ে আমাদের প্যান্ডেল সজ্জিত হয়েছে। আমরা দেখাতে চলেছি প্যান্ডেলের একেবারে সাইড ভিউ। খুবই অপরূপ ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের সদস্যবৃন্দদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই প্যান্ডেল সজ্জিত হয়েছে। এইবারে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের যে একেবারে উপরের ভাগ, সিলিংয়ের যে অংশ, আমরা খুবই অপরূপ ডেকোরেশনের মাধ্যমে ফুটে তুলেছি, সেই সিলিংয়ের অংশ দিয়ে আমরা দেখাতে চলেছি। আমরা যে মাছ ধরি যে জাল দিয়ে, সেই জাল দিয়ে এবং বাঁশের মাধ্যমে মাটির ঘরে যে বাঁশ ব্যবহার করা হয়, সেই জাল এবং বাঁশের মাধ্যমে আমাদের প্যান্ডেল সজ্জিত হয়েছে। এবার দেখতে পাচ্ছি অসংখ্য দইয়ের ভাঁড় মাটির তৈরি। এবং প্রতি বছরই আমরা আমাদের যে মূল ঝাড়বাতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ঝাড়বাতি যেটা প্রতি বছরই আমাদের দর্শকদের মন কেড়ে নেয়, এই ঝাড়বাতি। খুবই অপরূপ ডেকোরেশনের মাধ্যমে ঝাড়বাতি তৈরি করা হয়েছে। এইবারে আমরা আস্তে আস্তে যেখানে মা বিদ্যাদেবী অধিষ্ঠাত্রী রয়েছেন, সেই একেবারে প্যান্ডেলের ভেতরের অংশে প্রবেশ করতে চলেছি। বিভিন্ন রকমের পটচিত্র আমাদের মণ্ডপভাবনায় তুলে ধরা হয়েছে। এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তার জীবনী, তার ঘটনাসমূহ, গল্পসমূহ আমাদের প্যান্ডেল ভাবনায় তুলে ধরা হয়েছে।
দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পটচিত্র আমাদের মণ্ডপ ভাবনায় তুলে ধরা হয়েছে। এবারে আমরা আস্তে আস্তে মা বিদ্যাদেবী সরস্বতী যেখানে অধিষ্ঠাত্রী রয়েছেন সেখানে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি মা বিদ্যাদেবী সরস্বতী মাটির ঘরে অধিষ্ঠাত্রী রয়েছেন। আমাদের এবছরের থিম মাটির ঘরে এলো মা, তাই মা মাটির যেমন বাড়ি হয় সেই মাটির বাড়ির উঠোনে বসে আছেন এবং একটা বালককে তিনি শিক্ষা দিচ্ছেন। আমাদের মায়েরা যেমন আমাদের সন্তানদের শিক্ষা দেন, পরিচর্যা করেন, তাদের দায়িত্ব পালন করেন, তেমনি মা বিদ্যাদেবী সরস্বতী বালককে শিক্ষা দিচ্ছেন, তিনি পড়াচ্ছেন।